নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি কাবেরী। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। সন্দেহের বশে স্ত্রীকে খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর। 24 ঘন্টা পার, তবুও পুরো আয়ত্তে এলো না আগুন। দলীয় সাংসদ গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল টিএমসিপির। যাত্রা উৎসবের সূচনায় বারাসাতে মুখ্যমন্ত্রী। এখন আসছে বিস্তারিত সংবাদে। শুধুমাত্র সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন, খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত স্বামী। সন্দেহের বশে বঁটি দিয়ে কুপিয়ে খুন করার পর মৃত্যু নিশ্চিত করতে ফের ইট দিয়ে স্ত্রীর মাথা থেতলে খুন। স্ত্রীকে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। শুক্রবার ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বীরা বল্লপাড়া এলাকায়। ঘটনায় মৃত অঞ্জলি মণ্ডল। সূত্রের খবর, মৃত অঞ্জলির স্বামী জয়দেব পেশায় মুরগির দোকানদার। স্ত্রী অঞ্জলি দমদমে একটি বাড়িতে আয়ার কাজ করতেন। সূত্রের খবর, সাংসারিক অশান্তির কারণে মাস দেড়েক আগে ক্লাস 8-এর ছেলেকে নিয়ে অঞ্জলি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে। গত বৃহস্পতিবার শ্বশুর বাড়িতে যায় জয়দেব। স্ত্রী ও ছেলেকে বুঝিয়ে বাড়ি নিয়ে আসে। এদিন সকালে প্রতিবেশীরা জয়দেবের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন। এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অঞ্জলি। প্রতিবেশীদের আসতে দেখে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায় জয়দেব। সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জয়দেব তার স্ত্রীকে সন্দেহ করত। তার ধারণা ছিল স্ত্রীর সাথে অন্য যুবকের সম্পর্ক রয়েছে। সেই ধারণা থেকেই এই কাণ্ড। অশোকনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির পাশের একটা লোকে এই কাজ দ্বারা দিয়েছে 5,000 টাকা। স্বামীর আপত্তি, আগে হইতেই উনি কাজ করবে না, বাড়ি বসে বসে খাবে আর জুয়া খেলবে, লটারি কাটবে, মদ মাথা। বউ সন্দেহ করার পরে মাইয়া আবার ফিরিয়ে কাজ লেগেছে। এই ওলা পরে এনে টিউশনি পয়সা দেওয়া 3-4 মাস। টিটো বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পুরোপুরিভাবে নিভল না পোলতার তুলো গোডাউনের আগুন। এদিনও দমকলের 3টি ইঞ্জিন কাজ করে। 24 ঘন্টা পার হয়ে গেলেও তবুও নিভল না তুলার গুদামের আগুন। এদিনও ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন সমানে কাজ করেছে। গুদামের ভেতরে তো বটেই, এমনকি বাইরের তুলার বান্ডিলগুলো থেকে মাঝে মধ্যেই বেরোচ্ছে ধোঁয়া। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর 3:30 নাগাদ আগুন লাগে চাকদা বনগা সড়কের পাশে গোপালনগর থানা এলাকার পোলতার একটি তুলোর গুদামে। বৃহস্পতিবার ভোর থেকে আগুন মোকাবিলা শুরু করে দমকলের 5টি ইঞ্জিন। রাতভর কাজ করেও পুরোপুরি আয়ত্তে আসেনি আগুন। এদিন দমকলের পাশাপাশি একটি জেসিবি মেশিন দিয়ে তুলোর বান্ডিলগুলি বাইরে আনার কাজ হয়েছে। ফায়ার আন্ডার কন্ট্রোল, কারণ ড্যাম্পিং ডাউন চলছে। 3টে যেটা কাজ হচ্ছে ওইগুলো ড্যাম্পিং ডাউন, ড্যাম্পিং ডাউন করে। ড্যাম্পিং ডাউনের কাজটা চলছে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পোলতা। মোদির নোট বাতিলের সিদ্ধান্ত এবং দলীয় সাংসদদের গ্রেপ্তারের প্রতিবাদে বনগাঁতে এদিন পথে নামলেন তৃণমূল ছাত্র পরিষদ। কেন্দ্রীয় সরকারের টাকা বাতিল ও দলীয় সাংসদদের গ্রেপ্তারের প্রতিবাদে পথে নামল টিএমসিপির ছাত্রছাত্রীরা। শুক্রবার সকালে দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে মিছিল শুরু হয় এবং বনগাঁ শহর পরিক্রমা করে মিছিল শেষ হয়। টিএমসিপির ছাত্রছাত্রীদের দাবি, কেন্দ্রীয় সরকার তুগলকি সিদ্ধান্ত নিয়েছে এবং টিএমসির সমস্ত দলীয় নেতা ও সাংসদদের মিথ্যা মামলায় জেলে পাঠাচ্ছে। এছাড়া তারা কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে স্লোগান তোলে। ভারতবর্ষের বুকে ভারতের প্রধানমন্ত্রী যে তুগলকি নীতি গ্রহণ করেছে তারই প্রতিবাদে আজকে বনগাঁ তৃণমূল ছাত্র পরিষদ। টিএমসিপির পক্ষ থেকে জানায়, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তে গর্জে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 500,000 টাকার নোট নিজের মতো করে বাতিল করে দিয়েছে, সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে, সেই হয়রানির বিরুদ্ধে ভারত বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আমরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে স্থিতিশীল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চক্রান্ত করে টিএমসির সাংসদদের সিবিআই দিয়ে জেলে পাঠাচ্ছে, যার জন্য আজকের এই প্রতিবাদ মিছিল। এই যে নোট বাতিলের প্রতিবাদে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে মনে করে যে আমাদের নেতৃত্বকে তারা জেলে ঢুকিয়ে আমাদের এই আন্দোলনকে বন্ধ করবে, এটা হবে না। আমাদের তাহলে শুধু ওই নেতৃত্ব এমপি এমএলএ নয়, আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীকে অ্যারেস্ট করতে হবে। প্রসেনজিৎ ব্যানার্জি এবং সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বারাসাতের কাছারি ময়দানে 21তম যাত্রা উৎসবের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 32 দিন ধরে চলবে এই উৎসব। মেয়েদের লক্ষ্মীর ঝাঁপিতে সংসারের খরচ বাঁচানোর পয়সা গচ্ছিত থাকে, সেখানে কালো টাকা থাকে না। যারা 100 দিনের কাজ করে সংসার চালান তারা প্লাস্টিকের কার্ড চেনেন না। শুক্রবার বারাসাত কাছারি ময়দানে 32 দিন ব্যাপী 21তম যাত্রা উৎসবের সূচনা করতে এসে এভাবেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হতেই যাত্রাশিল্পীরা তাদের সমবেত সঙ্গীত পরিবেশন করেন, যে গানের মূল কথা ছিল বাংলার জনযাত্রা, আদি সংস্কৃতি যাত্রা। গান শুনে মঞ্চে আসেন তিনি। এরপর প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন যাত্রা উৎসবের। তারপর মঞ্চ থেকে উদ্বোধন করেন নবনির্মিত উত্তর 24 পরগনা জেলার তথ্য ও সংস্কৃতি ভবনের। উদ্বোধন করেন কলকাতা এলাকার 4টি মহিলা থানার। পাশাপাশি এলাকার প্রায় 746 জন ভূমিহীন পরিবারের হাতে রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে তুলে দেন নতুন ফ্ল্যাটের চাবি। এই প্রকল্পের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি এই প্রকল্পের নাম দেন বনরণী। এরপর যাত্রা শিল্পের সাথে যুক্ত পালাকার শিল্প নির্দেশক, নৃত্য নির্দেশক ও প্রযোজকদের কয়েকজনকে সম্মানিত করেন তিনি। যাত্রা শিল্পের সাথে যুক্ত বিভিন্ন শিল্পীরা এরপর মুখ্যমন্ত্রীকে জানান নোট বাতিলের সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছেন তারা। এমনকি যাত্রাপালা বুকিংও অস্বাভাবিক হারে কমে গেছে, ফলে চরম সংকটে এই শিল্প। এরপর বক্তব্য শুরু করেন তিনি। প্রথমেই বলেন, আমার বলা উচিত কিনা জানি না, যেহেতু এই শিল্পীদের স্বার্থযুক্ত তাই বলছি। খেতে দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, পর্যাপ্ত টাকা নেই, অথচ টাকা বাতিল করে দিলেন মোদিজি। এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। দেশের লোককে টাকা জমা দিতে বললেন। চাকরিজীবী, কৃষক, মজুর, পেনশনরা সবাই টাকা জমা দিল। তাহলে টাকা তো সব জমা হয়ে গেল, তা কালো টাকা গেল কোথায়? চাষিরা দাম পাচ্ছে না, কম দামে আলু বিক্রি করে দিচ্ছেন। এই জেলাতে 2 থেকে 3টি জুট মিল বন্ধ হয়ে গেছে। চা বাগানে সমস্যা হচ্ছে। বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকেরা ফিরে আসছেন। কৃষকেরা সমস্যায়। আগামী দিনে চাল, ডাল, আলু, পটলের দাম বাড়লে দায়ী থাকবেন কে? এ দায় কার? দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।